নিরাপত্তা কর্মীরা একে একে সবাই নেমে আসছেন এবং প্রস্তুতি ধরন দেখে যা মনে হচ্ছে যে ভারতীয় প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই নেমে আসবেন। আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখছি, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি ভিআইপি টার্মিনাল থেকে দৃপ্ত পায়ে হেঁটে বিমানবন্দরের দিকে চলে আসছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা দেখতে পাচ্ছি, তিনি চলে আসছেন, তিনি এগিয়ে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানানোর জন্য। তিনি দর্শক, সেই মাহেন্দ্র খনের জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম, সেই ক্ষণ সূচিত হতে যাচ্ছে এখনই। দুদেশের প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই পরস্পর তাদের যে সৌহার্দ্য এবং সম্প্রীতি সেটি বিনিময় করবেন এবং আমাদের প্রধানমন্ত্রী এগিয়ে চলছেন। আমাদের প্রধানমন্ত্রী বিমানের অনেকটাই কাছাকাছি চলে এসেছে। ৭৭ সালের মহান একটি নতুন উচ্চ সেই আমরা লক্ষ্য করছি বিমানের এখনই নেমে আসবে। মন্ত্রীরা অপেক্ষা করছেন, নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাগণ অপেক্ষা করছেন, যারা গার্ড অফ অনার জানাবেন তারাও সুশৃঙ্খলভাবে এখানে অপেক্ষা করছেন, গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন সেই বিশেষ মুহূর্তটির জন্য। দর্শক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভারতীয় বিমানের ঠিক কাছে গিয়ে অবস্থান নিয়েছেন, যেখান থেকে ভারতীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নেমে আসবেন। আমরা লক্ষ্য করছি ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হাত উঁচিয়ে সকলকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং তিনি বিমানের সিঁড়ি বেয়ে দৃপ্ত পায়ে নেমে আসছেন ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এবং এখনই আপনারা তোপধ্বনি শুনতে পাচ্ছেন এবং তোপধ্বনির সাথে সাথে ভারতীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এইমাত্র বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে করমর্দন করলেন। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পুষ্পিত শুভেচ্ছায় হৃদয়ের সবটুকু উষ্ণতায় বরণ করে নিলেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে। বিমানবন্দরের যে আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন হচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন তোপধ্বনির শব্দ। তোপধ্বনির মধ্য দিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কে যে উষ্ণতা সেটিও কিন্তু আরেকবার ধ্বনিত হলো, বারবার প্রতিধ্বনিত হচ্ছে সেই উষ্ণতা। যে উষ্ণতার রেশ ধরে বাংলাদেশ এগিয়ে যাবে ভারত। আমরা লক্ষ্য করছি দুদেশের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ তাদেরকে বরণ করার জন্য বাংলাদেশী শেখ হাসিনা লাল গালিচা পার হয়ে এইমাত্র এই Excellency প্রধানমন্ত্রী জননেত্রী আসেন, তাকে যে গাড়িতে তিনি উঠবেন, সম্ভবত তিনি একটি গাড়িতে উঠবেন। আমরা লক্ষ্য করছি একটি গাড়ির জন্য, যা ঢাকায় আসার জন্য, বাংলাদেশের মাটিতে পা রাখার জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম। কারণ এই ঢাকা সফর শুধুমাত্র দুদেশের কূটনৈতিক সম্পর্ক নয়, দুদেশের রাজনৈতিক সম্পর্ক